এলি কোহেন ছিলেন মোসাদের একজন কিংবদন্তি গুপ্তচর, যিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সিরিয়ার অভ্যন্তরে গভীরভাবে কাজ করেছিলেন। 1960-এর দশকে তিনি সিরিয়ার গুপ্তচর বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত তথ্য সরবরাহ করেছিলেন, যা পরবর্তীতে ইসরায়েলের সিকিউরিটি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করেছিল। তিনি ছিলেন এক সাহসী মানুষ, নিজের পরিচয় মুছে দিয়ে এক সম্পূর্ণ ভিন্ন পরিচয় ধারণ করেছিলেন। এলি কোহেন মোসাদের সেই গুপ্তচর, যিনি সিরিয়ার হৃদয়ে প্রবেশ করে এমন সব তথ্য নিয়ে এসেছিলেন যা ইসরায়েলি ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছিল। আজ শোনাবো সেই এলি কোহেনের কাহিনী, যা আমাদেরকে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এলি কোহেন 1924 সালে মিশরের আলেকজান্দ্রিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। 1957 সালে মিশর ছেড়ে ইসরায়েলে চলে আসেন। তিনি একাধিক ভাষায় দক্ষ ছিলেন, যা তাকে গোয়েন্দাগিরির কাজে বিশেষ সুবিধা দেয়। স্কুল জীবন থেকে তার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায়। 1957 সালে মিশরের রাজনৈতিক উত্তেজনার কারণে তিনি ইসরায়েল চলে আসেন, আর এখানে থেকে শুরু হয় তার নতুন জীবন। ইসরায়েলে আসার পর এলি কোহেন বুদ্ধিমত্তা ও ভাষার দক্ষতা মোসাদের নজরে আসে। তিনি একাধিক ভাষায় দক্ষ ছিলেন, যা তার গুপ্তচর বৃত্তিতে উপযুক্ত করে। মোসাদ তাকে একটি বিশেষ মিশনের জন্য নিয়োগ করে। তার কাজ ছিল সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করা। মোসাদ এলি কোহেনকে সিরিয়ার সমাজে প্রবেশ করার জন্য একটি ছদ্মবেশ তৈরি করে। তিনি কামেল আমিন থাবেন নামে সিরিয়ার ব্যবসায়ী ছদ্মবেশে পরিচিত হন। ধনী ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সিরিয়ার সামরিক এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে বন্ধুত্ব গড়ে তোলে। সেখানে নির্দিষ্ট সময় অন্তর রাজকীয় ভোজসভার আয়োজন করতেন তিনি, আর সেই সব পূর্ণাঙ্গ পার্টিতে যোগ দিতেন সিরিয়ার উচ্চপদস্থ সেনাধিকারীরাও। তার আস্থাভাজন হয়ে ওঠেন সিরিয়ার বড় বড় নেতারা। তিনি এমন সব তথ্য সংগ্রহ করেন যা ইসরায়েলের সামরিক সাফল্যের ক্ষেত্রে এক বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। এমনকি সিরিয়ার সামরিক ঘাঁটির পরিকল্পনা এবং প্রতিরক্ষা কৌশলের গোপন নকশা সরাসরি ইসরায়েলকে পাঠিয়েছিলেন এলি। এলি কোহেন সিরিয়ার সামরিক স্থাপনা, গোলান মালভূমির প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক পরিকল্পনা সম্পর্কে গোপন তথ্য ইসরায়েলে প্রেরণ করেছিলেন। তার একটি উল্লেখযোগ্য অবদান ছিল গোলান মালভূমির সৈন্যদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা, যা পরবর্তীতে 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিজয়ে সহায়ক হয়। চরবৃত্তির অভিযোগে 60 বছর আগে প্রকাশ্যে ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি কাটে ঝুলিয়েছিল সিরিয়া। তারপর সেই চরকে কোথায় কবরস্থ করা হয় এতদিনও তার হাদিস পায়নি ইসরায়েল। সিরিয়ার বাশার আলী আসাদের সরকারের পতন হওয়ার পর সেই চরের দেহ ফেরানোর চেষ্টা করেছে ইহুদি প্রধান দেশটি। একাধিক সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রতিবাদ অনুসারে আসাদ সরকারের পুরনো সদস্যের সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলেছেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নি। এই কথোপকথনে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল রাশিয়া। তারপর একাধিকবার তার দেহ সিরিয়া থেকে নিজের দেশে ফেরানোর চেষ্টা করেছে ইসরায়েল, কিন্তু সফল হয়নি। অভিযোগ উঠেছে ইসরায়েলকে ফাঁকি দিয়ে তারা বারবার কোহেনের সমাধিস্থল বদলে দিয়েছে সিরিয়া। কয়েক বছর আগে মোসাদ কোহেনের হাতঘড়িটি উদ্ধার করতে পারলেও দেহ উদ্ধার করা যায়নি। সিরিয়ার টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি ইসরায়েল আবার সেই চেষ্টা শুরু করলো বলে একাধিক সংবাদপত্রের দাবি। এই বিষয়ে অবশ্য দুই দেশের এখনো পর্যন্ত পর্যাপ্ত মুখোশ খোলেনি, কিন্তু এই গোপন কৌশল বেশি দিন সফল হয়নি। কিন্তু এলি কোহেনের গোপন কৌশল বেশি দিন টিকেছিল না কেন? রুশ গুপ্তচরের সহায়তা কোহেনের গোপন রেডিও ট্রান্সফার শক্ত করে ফেলে সিরিয়া। তারপর তার বাড়িতে হানা দেয় কোহেনের গ্রেপ্তার করার জন্য। ইসরায়েল আর্জি আপত্তি সকর্য করে 1965 সালে 18 মে রাজনৈতিক দামাস্কাস কেন্দ্রস্থলে ফাঁসি দেওয়া হয় কোহেনকে। 18 মে 1965 এলি কোহেন আমাদের ছেড়ে চলে যান। এলি কোহেন ইসরায়েলি জাতীয় বীর হিসেবে সম্মানিত। তার জীবন ও কাজ গোয়েন্দাগিরির ক্ষেত্রে সহায়তা, বুদ্ধিমত্তা, আত্মত্যাগের প্রতীক। ইসরায়েল এখনও তার দেহাবশেষ ফেরত আনার জন্য সিরিয়ার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তার গল্পের উপর ভিত্তি করে ডকুমেন্টারি এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ নির্মিত হয়েছে। কমেন্ট করে জানান কেমন লাগলো এলি কোহেনের কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। এমন আরও রহস্যময় গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।